ओम शांति। आज 7 ডিসেম্বর 2025 প্রাতঃমূল্যে ওম শান্তি অব্যক্ত বাপদাদা মধুবন। আজকের মূল্যে রিভাইজ ডেট হচ্ছে 2 ফেব্রুয়ারি 2008। তো মূল্যের সার হচ্ছে আজকের संपूर्ण पवित्रता द्वारा रूहानी रॉयल्टी और पर्सनालिटी का अनुभव करते अपने मास्टर ज्ञान सूर्य स्वरूप को इमार्ज करो। अर्थात सम्पूर्ण पवित्रतार द्वारा আধ্যাত্ম বা আত্মিক রয়্যালটি আর পার্সোনালিটির অনুভব করতে বাবা বলছেন নিজের মাস্টার জ্ঞান সূর্য স্বরূপকে ইমার্জ করো এখন। তো বাবা বলছেন आज बाप दादा चारों ओर के अपने रॉयल्टी और पर्सनालिटी के परिवार को देख रहे हैं। तो आज के बाप दादा চারদিকের বাবার নিজের রয়্যালটি আর পার্সোনালিটির পরিবারকে দেখছেন। অর্থাৎ আমাদের কথা বলা হচ্ছে ये रॉयल्टी বা रूहानी पर्सनालिटी का ফাউন্ডেশন है সম্পূর্ণ পিউরিটি। এখন বাবা বলছেন এই যে রয়্যালটি মানে আভিজাত্য বা रूहानी पर्सनालिटीर फाउंडेशन হচ্ছে কি সম্পূর্ণ পবিত্রতা। तो प्यूरिटी की निशानी सभी के मस्तक में सभी के सिर पर लाइट का ताज चमक रहा है। तो बाबा বলছেন এই পবিত্রতার লক্ষণ হচ্ছে সবার মস্তকে সবার বাবা বলছেন এই মস্তকে লাইটের তাজ ঝলমল করছে মানে লাইটের মুকুট पवित्रतार मुकुट झलमल करছে। ऐसे चमकते हुए ताजधारी रूहानी रॉयल्टी रूहानी पर्सनालिटी वाले सिर्फ आप ब्राह्मण परिवार ही है क्योंकि प्यूरिटी को अपनाया है। এখন বাবা বলছেন এই যে এত ঝলমলে তাজধারী আধ্যাত্মিক রয়্যালটি আর আধ্যাত্মিক পার্সোনালিটি বাবা বলছেন শুধুমাত্র তোমরা ব্রাহ্মণ পরিবারেরই রয়েছে কারণ তোমরা পবিত্রতাকে আপন করেছো। অর্থাৎ তোমরা পিওর হয়েছে সম্পূর্ণ পবিত্রতাকে তোমরা ধারণ করেছো বলে বাবা বলছেন এই রুহানি রয়্যালটি আভিজাত্য আর এই পার্সোনালিটি বাবা বলছেন তোমাদেরই রয়েছে ব্রাহ্মণ পরিবারেরই হয়। अब ब्राह्मण आत्माओं की प्योरिटी का प्रभाव आदिकाल से प्रसिद्ध है। बाबा বলছেন তোমরা ব্রাহ্মণ আত্মাদের পবিত্রতার প্রভাব কিন্তু আদিকাল মানে সত্যযুগ থেকেই প্রসিদ্ধ। তো ইয়াদ আতা হে আপনা অনাদি আর আদিকাল বাবা বলছেন এখন স্মরণে আসছে তোমাদের অনাদিকাল আর আদিকাল। অনাদিকাল মানে কি পরমধামে আমাদের বিন্দু স্বরূপ আর আদিকাল মানে স্বর্গে আমাদের দেবী দেবতা স্বরূপ। याद करो अनादिकाल में भी आप प्योर आत्माएं आत्मा रूप में भी विशेष चमकते हुए सितारे चमकते रहते हैं और भी आत्माएं लेकिन आप सितारों की चमक सबके साथ होते भी विशेष चमकती है। এখন বাবা বলছেন যে বাচ্চারা স্মরণ করো অনাদিকালে তোমরা পবিত্র আত্মারা তোমরা আত্মারূপে যে ছিলে অনাদিকালে মানে পরমধামে আত্মারূপে যে ছিল ওখানেও তোমাদের কি বাবা বলছেন বিশেষ তোমরা ঝলমলে সিতারা মানে নক্ষত্র থাকো। আর বাবা বলছেন তোমরা এতটাই ঝলমলে থাকো বাবা বলছেন অন্যান্য আত্মারাও থাকে অন্যান্য আত্মারাও ঝলমলে হয় কিন্তু বাবা বলছেন তোমরা সবার সাথে থেকেও বিশেষভাবে তোমরা ঝলমলে থাকো এটা বাবা বলছেন। তো जैसे आकाश में सितारे अनेक होते हैं लेकिन कोई कोई सितारे स्पेशल चमकने वाले होते हैं যেরকম আকাশে অনেক তারার মধ্যেও কোনো কোনো তারা হয় না নক্ষত্র বেশি ঝলমল করে তো সেরকমই আর কি। তো দেখ रहे हो सभी আপনি को এবার বাবা বলছেন দেখছো নিজেদেরকে দেখতে পাচ্ছ কি फिर आदिकाल में आपके प्योरिटी की रॉयल्टी और पर्सनालिटी कितनी महान रही है। तो তোমাদের আদিকাল মানে স্বর্গতে সত্যযুগ থেকে তোমাদের এই পবিত্রতার রয়্যালটি আর পার্সোনালিটি কত মহান থাকে মানে আদিকালে সত্যযুগে সবই পৌঁছ গয়ে আদিকাল মে তো সবাই পৌঁছে গেছো আদিকালে পৌঁছে যাও আদিকালে দেখো নিজেকে চেক করো মেরি চমকনে কি রেখা কিতনি পার্সেন্টেজ মে হ্যাঁ। তো এখন চেক করো যে আমার ঝলমলে রেখা কত পার্সেন্টেজ রয়েছে আদিকালে। आदिकाल से अंतिम काल तक आपके प्यूरिटी की रॉयल्टी पार्सोनालिटी सदा रहती है। তো আদিকাল থেকে বাবা বলছেন সত্যযুগ থেকে অন্তিম কাল অবধি এই যে ওই কলিযুগের শেষ যখন আমরা সংগমে এসে পৌঁছেছি তো এই আদিকাল থেকে অন্তিম কাল পর্যন্ত তোমাদের পবিত্রতা রয়্যালটি পার্সোনালিটি বাবা বলছেন কি সব সময়ের জন্যই থাকে। अनादिकाल का चमकता हुआ सितारा चमकते हुए बाप के साथ साथ निवास करने वाले। তো অনাদিকালে
তোমরা অনাদিকাল মানে পরমধামে, হ্যাঁ তোমরাও কি ওইখানেও ঝলমলে থাকো, বাবার সাথে তোমরা চমকাতে থাকো। তো अभी अभी আপনি বিশেষতা অনুভব করো। এখনই তোমাদের এই বিশেষত্বকে অনুভব করে নাও তোমরা। পৌঁছ গए सब अनादिकाल में, পৌঁছে গেছো অনাদিকালে মানে পরমধামে। নিজের অনাদি রূপে। फिर सारे कल्प में आप पवित्र आत्माओं की रॉयल्टी भिन्न-भिन्न रूप में रहती है। क्योंकि आप आत्माओं जैसा कोई संपूर्ण पवित्र बने ही नहीं है। তো এখন বাবা বলছেন যে এরপর পুরো কল্পে অনাদি রূপেও বাবা বলছেন তোমরা ঝলমলে থাকো সবথেকে বাবার কাছে। তারপরে পুরো কল্পে বাবা বলছেন তোমরা পবিত্র আত্মাদের রয়্যালটি, তোমাদের এই যে আভিজাত্য বিভিন্ন রূপে ভিন্ন ভিন্ন রূপে থাকে পুরো কল্পে বাবা বলছেন। কারণ তোমরা আত্মাদের মতন সম্পূর্ণ পবিত্রতা কারোর মধ্যে থাকে না পুরো কল্পে। এই জন্য বাবা কি বলেন তোমরা হচ্ছে হাইয়েস্ট হোলিয়েস্ট রিচেস্ট ইন দ্য ওয়ার্ল্ড। পুরো কল্পে বাবা বলছেন তোমাদের মতো হোলিয়েস্ট কেউ থাকে না। तो पवित्रता का जन्म सिद्ध अधिकार आप विशेष आत्माओं को बाप द्वारा प्राप्त हैं। तो পবিত্রতার এই জন্মগত অধিকার বাবা বলছেন তোমরা বিশেষ আত্মারাই পেয়েছো বাবার থেকে। अभी आदिकाल में आ जाओ, এবার আদিকালে চলে এসো সত্য যুগে। অনাদিকাল ভি দেখা, অনাদিকালও দেখে নিয়েছো, সব থেকে পবিত্র ঝলমলে নক্ষত্র বাবার সাথে থাকো। अब आदिकाल में आपके पवित्रता की रॉयल्टी का स्वरूप कितना महान है। এখন আদিকালে দেখো তোমার পবিত্রতার এই যে আভিজাত্য বা রয়্যালটির স্বরূপ কত মহান। সবই পৌঁছ গয়ে সতयुग में, সবাই পৌঁছে গেছো তো সত্য যুগে। তো পৌঁছ গয়ে জিজ্ঞেস করছেন আগে তো এসে গেছো সত্য যুগে। কিতনা প্যারা স্বরূপ देवता रूप है। बाबा বলছেন এই যে কত প্রিয় এই দেবতা স্বরূপটা। तो देवताओं जैसी रॉयल्टी और पर्सनैलिटी सारे कल्प में किसी भी आत्मा की नहीं है। তো দেবতাদের মতন এরকম রয়্যালটি আর পার্সোনালিটি পুরো কল্পে কোনো আত্মার থাকে না বাবা বলছেন। तो देवता रूप की चमक अनुभव कर रहे हो ना। तो देवता रूपेর চমক বাবা বলছেন অনুভব করছো তো। इतनी रूहानी पर्सनैलिटी ये सब पवित्रता की प्राप्ति है। তো এত এই আধ্যাত্মিক পার্সোনালিটি বাবা বলছেন এই সব কিছু হচ্ছে কি পবিত্রতার প্রাপ্তি। अभी देवता रूप का अनुभव करते মধ্যকাল में आ जाओ। এখন এই দেবতা রূপের অনুভব করার জন্য বাবা বলছেন যে এবার মধ্যকালে এসে যাও মানে দাপরে। আগে এসে গেছো, আনা অনুভব করনা সহজ है ना। বাবা বলছেন এই যে দাপরে এসে যাও এটা তো অনুভব করা সহজ। তো মধ্যকাল में भी देखो आपके भक्त आप पूज्य आत्माओं की पूजा करते हैं, चित्र बनाते हैं। তো এখন বাবা বলছেন এই যে মধ্যকালেও দেখো নিজেকে তোমার এই যে ভক্ত, ভক্তরা তোমাদের পূজ্য আত্মা রূপে তোমাদের পুজো করতে থাকে, তোমাদের চিত্র বানাতে থাকে দাপর থেকে। কিতনে রয়্যালটিকে চিত্র বানাতে আর কিতনি রয়্যালটি সে পূজা করতে। কত রয়্যালটির হ্যাঁ বাবা বলছেন কত তোমাদের দেখো পবিত্র স্বরূপের চিত্র বানিয়ে দেয় তোমাদের, হ্যাঁ রয়্যালটির চিত্র বানিয়ে দেয় তোমাদের আর তোমাদের রয়্যালটির সাথে পুজোও করে, আভিজাত্যের সাথে পুজোও করে দেবতা স্বরূপের। আপনা পূজ্য চিত্র সামনে আ গয়া है ना। তো বাবা বলছেন তোমাদের এই পূজ্য চিত্র সামনে এসেছে তো। চিত্র তো ধর্মাত্মাও কে ভি বানতে হে। বাবা বলছেন চিত্র তো ধর্মাত্মাদেরও বানানো হয় এই দুনিয়াতে। ধর্ম পিতাও কে ভি বানতে হে, ধর্মপিতাদের অভিনেতা কে ভি বানতে। অভিনেতা ধর্মপিতা ধর্মাত্মা সবারই চিত্র হয় বাবা বলছেন। লেকিন আপকে চিত্র কি রুহানিয়াত और विधिपूर्वक पूजा में फर्क होता है। কিন্তু তোমাদের এই চিত্রের দেবী দেবতা রূপের যে পুজো হয় বাবা বলছেন বিধিপূর্বক, তার মধ্যে ওই ধর্মাত্মাদের বা ধর্মপিতাদের পূজার মধ্যে বাবা বলছেন অনেক তফাৎ রয়েছে। মানে বিধির দ্বারা পুজো বাবা বলছেন তোমাদেরই হয় দেবতা স্বরূপের, বাকি আর কারো হয় না। তো আপনা পূজ্য স্বরূপ সামনে আ গয়া, তাহলে তোমাদের পূজ্য স্বরূপ সামনে এসে গেছে তো। আচ্ছা ফির আও অন্তকাল সঙ্গম পর ইয়ে রুহানি ড্রিল কর রহে হো না। তো এখন বাবা বলছেন চলে আসো সঙ্গমে এবার অন্তিমকালে তোমাদের। তো এই রুহানি ড্রিল করছো তো তোমরা, বাবা আত্মিক ড্রিল করাচ্ছেন আমাদের। চক্কর লাগাও ওর আপনি পিউরিটি কা। তো বাবা বলছেন তোমাদের পবিত্রতার চক্র লাগাও, দেখো পুরো কল্পে আপনি বিশেষ প্রাপ্তিকা অনুভব করো, তোমাদের বিশেষ এই প্রাপ্তির অনুভব করে দেখো। এখন अंतिम काल संगम पर आप ब्राह्मण आत्माओं का परमात्मा पालना का, परमात्मा प्यार का, परमात्मा पराई का भाग्य आप कोटों में कोई आत्माओं को ही मिलता है। এখন বাবা বলছেন যে অন্তিমকালে সঙ্গমেও দেখো তোমরা ব্রাহ্মণ আত্মারা কি পাচ্ছ, পরমাত্মার
পালনা পাচ্ছ অন্তিমে লাস্ট জন্মেও, বা বলছেন এত শ্রেষ্ঠ ভাগ্য, তাহলে বাকি 83 জন্মে কত ভাগ্য শ্রেষ্ঠ ছিল আমাদের, তাই না? মানে লাস্ট জন্মেও আমরা কি পাচ্ছি? পরমাত্মার থেকে, বাবার থেকে পালনা পাচ্ছি, বাবার ভালোবাসা, বাবার শিব বাবার কাছে আমরা পড়াশোনারও ভাগ্য পেয়েছি ভগবানের থেকে। তো এই ভাগ্য বাবা বলছেন কোটি কোটির মধ্যে কোনো কোনো আত্মারাই পায় পুরকল্পে, আর সেই কেউ কেউর মধ্যে কারা পড়ছে? আমরাই পড়ছি। तो परमात्मा की डायरेक्ट रचना, पहली रचना आप पवित्र आत्माओं को ही प्राप्त होती है। এখন বাবা বলছেন পরমাত্মার এই যে ডাইরেক্ট রচনা, আর প্রথম রচনা কি? তোমরা পবিত্র আত্মারাই পেয়ে থাকো প্রথম রচনা। जिससे आप ब्राह्मण ही विश्व की आत्माओं को भी मुक्ति का वर्षा बाप से दिलाते हो। তো বাবা বলছেন তোমাদেরই কি বাবা প্রথম জন্ম দেন। তোমরাই প্রথম রচনা বাবার। আবার তোমরা এখন বাবার দ্বারা অন্যান্য বিশ্বের আত্মাদেরকেও কি করছো? মুক্তি দিচ্ছ, মুক্তির উত্তরাধিকার দিচ্ছ তোমরা। তো ये सारे चक्कर में अनादिकाल, आदिकाल, मध्यकाल और अंतिम काल सारे चक्र में इतनी श्रेष्ठ प्राप्ति का आधार पवित्रता है। তো এখন বাবা বলছেন এই পুরো চক্রে অনাদিকাল, আদিকাল, মধ্যকাল আর অন্তিমকাল। তাহলে পরমধাম থেকে যে শুরু হয় আমাদের যাত্রা, তারপরে আদিকাল মানে সত্যযুগ, মধ্যকাল মানে দাপর, আর অন্তিমকাল মানে এই যে সঙ্গমে। তো এসে বাবা বলছেন এত শ্রেষ্ঠ প্রাপ্তির আধার কি তোমাদের? পবিত্রতা। তো এই জন্য বাবা রোজ মুরলিতে আমাদের কি বলেন? পবিত্র বানো, যোগী বানো, তাই না? তো সারা চক্কর লাগায়া अभी अपने को चेक करो। তো পুরো চক্র লাগিয়েছো, এবার নিজেকে চেক করো। अपने को देखो, देखने का आईना है ना? বাবা বলছেন এবার নিজেকে দেখো, দেখার আয়না রয়েছে তো? अपने को देखने का आईना है, নিজেকে দেখার আয়না রয়েছে তো? जिसको है वह हाथ उठाओ। তো যাদের কাছে রয়েছে তারা হাত তোলো এবার, এই নিজেকে দেখার আয়না। आईना है, क्लियर है आईना। तो आईना রয়েছে তো, ক্লিয়ার তো? তো आईने में देखो मेरी पवित्रता का कितना परसेंट है। তো এখন বাবা বলছেন যে দেখো এই পবিত্রতার কত পার্সেন্টে রয়েছে, চেক করো। বাবা বলছেন মনের আয়নাতে দেখে নাও এবার কত পার্সেন্ট তোমার মধ্যে পবিত্রতা রয়েছে, যেই পবিত্রতার মহিমা বাবা এখন করছেন। পবিত্রতা সির্ফ ব্রহ্মচারী নেহি লেকিন ব্রহ্মাচারী। বাবা বলছেন পবিত্রতা শুধু ব্রহ্মচর্য নয়, বাবা বলছেন ব্রহ্মাচারী। ব্রহ্মচর্য মানে শুধু কামবিকার থেকেই পবিত্র নয়, ব্রহ্মাচারী মানে ব্রহ্মা বাবার মতো আচার আচরণ প্রত্যেকটা আমাদের দৃষ্টি, বৃত্তি, কৃতি সবেতে ব্রহ্মা বাবার মতন আচার আচরণ হতে হবে। এটা मन वचन कर्म संबंध संपर्क संबंध सब में पवित्रता है বাবা জিজ্ঞেস করছেন কিতনি পার্সেন্ট মে হ্যাঁ? তো ব্রহ্মচারী মানে কি? ব্রহ্মা বাবার মতন আচার আচরণ হতে হবে, মানে মন, বাণী, কর্ম, সম্বন্ধ, সম্পর্কে সব কিছুতে পবিত্র থাকতে হবে আমাদের। তাহলে বাবা বলছেন কত পার্সেন্টে রয়েছে এই পবিত্রতা? পার্সেন্টেज निकालने आती है ना? टीचर्स को आती है, पांडवों को आती है, अच्छा होशियार हो, माताओं को आती है माताओं को। তো বাবা বলছেন এই পবিত্রতার পার্সেন্টেজ বার করতে পারো তো? তো বাবা বলছেন টিচাররা পারো তো, পাণ্ডবরা পারো তো, ঠিক আছে হোশিয়ার তোমরা। তো বাবা বলছেন মাতারাও পারো, মাতারাও পারো এটা তো, আচ্ছা। पवित्रता की परख वृत्ति, दृष्टि और कृति तीनों में चेक करो। संपूर्ण पवित्रता की जो वृत्ति होगी तो वह बुद्धि में आ गई ना। सोचो संपूर्ण पवित्रता की वृत्ति अर्थात हर आत्मा के प्रति शुभ भावना, शुभ कामना। এখন বাবা বলছেন তাহলে পবিত্রতার পরখ কি করে করতে হবে? আমাদের বৃত্তি, দৃষ্টি, কৃতি তিনটেতেই বাবা বলছেন এখন চেক করো। সম্পূর্ণ পবিত্রতার বৃত্তি যেটা হবে বাবা বলছেন সেটা বুদ্ধিতে এসেছে তো তোমাদের। তো বৃত্তি মানে কি? আমাদের ভাবনা, অর্থাৎ শুভ ভাবনা, শুভ কামনা প্রত্যেকের প্রতি। সে আমাদের যতই যা করুক না কেন, ক্ষতি করুক, অপমান করুক, নিন্দা করুক, যাই করুক না, আমাদের বৃত্তি কিরম থাকবে? সবার প্রতি শুভ ভাবনা, শুভ কামনা থাকবে। দৃষ্টি কিরম থাকবে? আমাদের রুহানি দৃষ্টি, পবিত্র দৃষ্টি থাকবে, অর্থাৎ দৈহিক দৃষ্টি নয়, আত্মিক দৃষ্টি থাকবে। আর কৃতি মানে কর্ম কিরকম হবে? আমাদের গুণদায়ী কর্ম হবে। গুণ, প্রত্যেকটা কর্মের দ্বারা আমাদের যেন গুণ দান হয় সবার প্রতি। তো সুখদায়ী হবে আর কি, সুখ দেনেওয়ালা কর্ম। তো এইটা বাবা বলছেন চেক করো যে কর্মের দ্বারা তোমরা সবাইকে সুখ দিচ্ছ তো, গুণ দান করছো। তো এই জন্য বাবা বলছেন যে तो प्रत्येक आत्मार प्रति शुभ भावना, शुभ कामना। अनुभवी हो ना, तो अनुभवी तो হয়েছে তোমরা। और दृष्टि क्या होगी? আর দৃষ্টি কিরকম হবে? हर आत्मा को आत्मा रूप में देखना, প্রত্যেক আত্মাকে আত্মা রূপে দেখতে হবে। আত্মিক স্মৃতি সে बोलना चलना, আর আত্মিক দৃষ্টি দিয়ে বলতে হবে, চলতে হবে তোমাদের। शॉर्ट में सुना रहे हैं বাবা বলছেন এখন শর্টে শোনাচ্ছেন, डिटेल तो आप भाषण कर सकते हैं। और कृति अर्थात कर्म में সুখ লেনা, সুখ দেনা। তো কৃতি মানে কর্মতে কি করতে হবে বাবা সব বলে দিচ্ছেন, সুখ নাও আর সুখ দাও। আমরা দুঃখ দেবও না, দুঃখ নেবও না।
সুখ দেব সুখ নেব। ইয়ে চেক করো মেরি বৃত্তি দৃষ্টি কৃতি ইসি প্রমাণ হ্যাঁ। তো এখন চেক করো যে আমাদের তাহলে এই যে বৃত্তি দৃষ্টি আর কৃতি মানে কর্ম এই অনুযায়ী আছে কি। বাবা যেরকম বলছেন সুখ লেনা দুঃখ নেহি লেনা, বাবা বলছেন সুখ নেবে সুখ দেবে, দুঃখ নেবেও না দুঃখ দেবেও না। কারণ দুঃখ যদি একবার আমরা কারো থেকে নিই তাহলে আমাদের দিতে হবে, কর্মের বন্ধনে ফেসে গেলাম আবার। দুঃখ নেওয়া মানে যেটা নেবো সেটা তো দিতে হবে। এই জন্য বাবা বলছেন দুঃখ, আর যদি দিই দুঃখ তাহলে অন্যদের থেকে নিতে হবে, আর যদি নিয়ে নিই তাহলেও আমাকে দিতে হবে। এই জন্য বাবা বলছেন সুখ নাও সুখ দাও। তো চেক করো কভি দুঃখ তো নেহি লে লেতে হো, তাহলে এবার চেক করো দুঃখ নাও না তো। কেউ কিছু বলে দিল বা এমন কিছু ব্যবহার করে দিল যেটা আমরা আশা করিনি, এরকমই তো বলি। তো তখন আমরা মন দুঃখী হয়ে গেল, তার মানে মন দুঃখী হয়েছে মানে কি, তো তার মানে তুমি কর্মের বন্ধনে ফেসে গেলে, দুঃখ নিয়ে নিলে, তো তোমাকে আবার সেটা রিটার্নও করতে হবে। তো এইভাবে বাবা বলছেন চলতেই থাকবে। তো কবি কবি থোড়া থোড়া, তো জিজ্ঞেস করছেন বাবা একটু একটু কি দুঃখ নিয়ে নাও। তো দুঃখ দেনে वाले भी हो दुख देने वाले भी तो होते हैं ना, বলছেন দুঃখ দেওয়ারও তো থাকে কেউ না কেউ, মানো वह दुख देता है तो क्या आपको उसको ফলো करना है। বাবা বলছেন ঠিক আছে, মনে করো কেউ তোমাকে দুঃখ দিয়েছে, তো তুমি কি তাকে ফলো করবে, ফলো करना है कि नहीं, তো ফলো করবে কি নাকি নয়, মানে কি তাকে ফলো করে তুমিও দুঃখ দেবে তোমাকে দিলে। তো ফলো কিসকো करना है, তাহলে ফলো কাকে করবে, দুঃখ দেনে वाले को या बाप को, যে দুঃখ দিয়েছে তাকে ফলো করবে নাকি বাবাকে ফলো করবে তোমরা। तो बाप ने ब्रह्मा बाप ने निराकार की तो बात है ही, लेकिन ब्रह्मा बाप ने किसी बच्चे का दुख लिया। तो बाबा बोलছেন দেখো, তো ব্রহ্মা বাবা নিরাকার বাবার তো বাবাও তো রয়েছেন, আর ব্রহ্মা বাবাও কারো দুঃখ কি নিয়েছেন, কোনো বাচ্চারা দুঃখ দিলে সেই দুঃখ ফিল করেছে, নিয়েছে কি, সুখ দিয়া और সুখ লিয়া, দিয়েছেনও সুখ নিয়েছেনও সুখ। ফলো ফাদার হ্যাঁ ইয়া কভি কভি লেনা হি পড়তা হ্যায়, বাবা বলছেন তাহলে ফলো ফাদার তো করছো তো তোমরা, যে বাবা যেমন সুখ দিয়েছেন সুখ নিয়েছেন এরমই করতে হবে তো, নাকি করছো, নাকি কখনো কখনো দুঃখ নিতেও হয়। তো নাম হি হ্যায় দুঃখ, जब दुख देते हैं इंसल्ट करते हैं तो जानते हो कि ये खराब चीज है। कोई आपकी इंसल्ट करता है तो आप उसको आप अच्छा समझते हो। তো বাবা বলছেন যে যখন তোমাদের কেউ দুঃখ দেয় বা অপমান করে তখন তোমরা কি জানো এটা তো খারাপ, খারাপ করছে এটা তো তোমরা বুঝেই যাও, এটা তো ভালো করেই বোঝো যে খারাপ করলো, তার মানে এটা খারাপ জিনিস। তো খারাপ समझते हो না, তো খারাপই তো মনে করো তোমরা, কেউ ইনসাল্ট করলে অপমান করলে বা দুঃখ দিলে तो वह आपको दुख देता है या इंसल्ट करता है, तो खराब चीज अगर हमको कोई देता है तो आप ले लेते हो थोड़े समय के लिए, ज्यादा समय नहीं थोड़ा समय। তো এখন বাবা বলছেন যখন কেউ দুঃখ দেয় সেটা তো খারাপ জিনিস, তাহলে কেউ কোনো খারাপ জিনিস দিলে তোমরা নিয়ে নাও কি, নিয়ে নাও অল্প সময়ের জন্য, বাবা জিজ্ঞেস করছেন। তো দুঃখ ইয়া ইনসাল্ট লেতে কিউ হো, তাহলে দুঃখ দিলে বা অপমান করলে কেন নাও, বাবা বলছেন কেউ কোনো খারাপ জিনিস দিলে তখন তো তোমরা সেটা নাও না, যে না নেবো না বলে দাও। তাহলে দুঃখ দিলে বা অপমান করলে সেটাও তো তোমরা ভালো করেই জানো এটা খারাপ, তাহলে তার বেলায় কেন নিয়ে নাও। হুম কেন নিয়ে নিই, কারণ ওই সময় আমরা দেহবানে এসে যাই, তাই না। যখনই কেউ দুঃখ দেবে বা অপমান করবে যদি ফিলিং এ আসি তার মানে বুঝতে হবে দেহবানে এসে গেছি আমরা, তাই না। এই জন্য তো বাবা আর আত্মিক স্থিতিতে থাকলে বাবা বলছেন তখন তো আত্মার জ্ঞানটা থাকবে, তোমার ড্রামার জ্ঞানটা থাকবে, এই জন্য তুমি দুঃখী হবেই না। এই জন্য বাবা বলেন সবসময় আত্মিক স্থিতিতে থাকো, নিজেকে আত্মা মনে করো। আচ্ছা এখন বাবা বলছেন অর্থাৎ মন মে ফিলিং কে রূপ মে রাখতে কিউ হো, এখন বাবা বলছেন কেউ দুঃখ দিলে তাহলে মনের মধ্যে ফিলিং এর রূপে রেখে দাও। হ্যাঁ মন খারাপ লাগে কেন বললো, হাই হাই করতে থাকো, মনের মধ্যে কষ্ট পেতে থাকো, তার মানে ফিলিং এর রূপে রেখে দাও। তো আপনি সে পুছো হাম দুঃখ লেতে হ্যাঁ, তো এবার নিজেকে জিজ্ঞাসা করো যে আমরা দুঃখ নিই কি, কেউ দুঃখ দিল তো আমরা কে নিয়ে নিই, ইয়া দুঃখ পরিবর্তন কে রূপ মে দেখতে হ্যাঁ। तो बाबा বলছেন নাকি দুঃখকে পরিবর্তনের রূপে দেখো, क्या समझते हो दुख लेना राइट है राइट मधुबन वाले राइट है, थोड़ा थोड़ा ले लेना चाहिए। তো এখন বাবা জিজ্ঞেস করছেন তাহলে দুঃখ নেওয়া কি ঠিক, মধুবন, মধুবনবাসীদের জিজ্ঞেস করছেন বলো তোমরা যে দুঃখ নেওয়া কি ঠিক, একটু একটু করে নিয়ে নেওয়া উচিত দুঃখ, দুঃখ লেনা ले लेना चाहिए না, দুঃখ তো নিয়ে নেওয়া উচিত নাকি। তো नहीं लेना चाहिए लेकिन ले लेते हो, বাবা বলছেন ঠিক আছে নেওয়া উচিত নয় দুঃখ কিন্তু নিয়ে তো নাও, गलती से ले लेते हो ভুল করে নিয়ে নাও। यदि दुख की फीलिंग आई तो परेशान कौन होगा, বাবা বলছেন দুঃখের যদি ফিলিং এ আসো তাহলে কে চিন্তায় পড়ে, কে দুঃখী হয়, তোমরাই তো হও, কে কষ্ট পায়। मन में किचरा रखा तो परेशान कौन होगा, বাবা বলছেন মনের মধ্যে যদি নোংরা থাকে তো তোমার মন তো তোমাকেই
পরেশানি নিতে হবে, অর্থাৎ তোমাকেই দুঃখী হতে হবে। তো যাহা কিচরা হোগা ওয়াহা হি পরেশান হোঙ্গে না। তো এখন বাবা বলছেন যেখানে নোংরা হবে সেখানেই তো তোমরা দুঃখী হবে, চিন্তা করবে, তাই না? তো নোংরা থাকলে, যেখানে নোংরা থাকে সেখানে তো দুঃখই দুঃখ থাকে। তো उस समय अपने रॉयल्टी और पर्सनालिटी को सामने लाओ और अपने को किस स्वरूप में देखो। তো এখন বাবা বলছেন তাহলে তোমাদের ওই সময় রয়্যালটি, যখনই কেউ দুঃখ দেবে ওই সময় তোমার রয়্যালটি, তোমার পার্সোনালিটিকে সামনে আনো। বাবা বলছেন কি কোন রূপে দেখবে নিজেকে ওই সময়? জানতে हो आपका क्या टाइटल है? বাবা বলছেন জানেন তো, জানো তো তোমাদের টাইটেল কি? आपका टाइटल है सहनशीलता की देवी, सहनशीलता का देव। তো তোমরা হচ্ছে কি সহনশীলতার দেবী। বাবা আমাদের সহনশীলতার শক্তি তো দিয়েছেন। তো ওই সময় মনে করতে হবে আমি সহনশীলতার দেবী বা দেব। তো আপ কন হো? সহনশীলতা কা দেবিয়া হো। তাহলে তোমরা কারা? সহনশীলতার দেবী তোমরা। সহনশীলতাকে দেব হো ইয়া নেহি, সহনশীলতার দেব তোমরা, তাই না? নাকি নও? তো কভি কভি হো যাতে হে আপনা পজিশন ইয়াদ করো, সম্মান ইয়াদ করো। এখন বাবা বলছেন নিজের পজিশনকে মনে করো, সম্মানকে স্মরণ করো। কারণ এখন অন্তিমে আমাদের অন্তিম সময় চলছে। আমাদের অনেক কড়া হিসাব কিন্তু সামনে আসছে আর আসতেও থাকবে যত দিন যাবে। বাবা বলেছেন এরকম এমন কিছু তোমরা সংকল্পেও ভাবোনি, এরকমও পরিস্থিতি আসবে সামনে। যেটা আমরা জানিও না যে এরকমও হতে পারে। এগুলো বাবা বলেছেন। অর্থাৎ কি এখন অন্তিম সময়ে 63 জন্মের যেগুলো ডিউ রয়েছে আমাদের কার্মিক অ্যাকাউন্ট, যেগুলো চুক্ত করা হয়নি, এখন কিন্তু সব ফুল ফোর্সে আমাদের সামনে আসবে। এইজন্য বাবা বারবার আমাদের আগে থেকেই সাবধান করে দিচ্ছেন যে তোমরা সহনশীলতার দেবী হয়ে এই শক্তিটাকে ইউজ করবে ওই সময়। দুঃখী হবে না। দুঃখ নিলে কে পরেশান হবে? বাবা বলছেন তোমরাই হবে। এইজন্য ওই সময় আমি সহনশীলতার দেবী বা দেব, এই সমানে টিকে যাও তোমরা। নিজের পজিশনকে বাবা বলছেন স্মরণ করো, তোমার সমানকে স্মরণ করো যে আমাদের সমান কি? আমরা মাস্টার দাতা, আমরা বিশ্ব কল্যাণকারী আত্মা, সবকিছু। বাবা বলছে এই যে সমান, এগুলো মনে রাখো। আমি শান্ত স্বরূপ আত্মা। তো मैं कौन ये स्मृति में लाओ, যে আমি কে এটা মনে রাখো। सारे कल्प में विशेष स्वरूप की স্মৃতি কো লাও। স্মৃতি তো আতি হ্যাঁ না? তো এখন বাবা বলছেন পুরো কল্পে বিশেষ স্বরূপের স্মৃতিকে নিয়ে এসো তোমরা, যে আমার অনাদি স্বরূপ, আদি স্বরূপ, মধ্য স্বরূপ, সবকিছু বাবা বলছেন স্মরণে আনো। बाप दादा ने देखा कि जैसे मेरा शब्द को सहज याद में परिवर्तन किया है, तो मेरा के विस्तार को समेटने के लिए क्या कहते हो। এখন বাপ দাদা কি দেখেছেন যে আমার এই শব্দটা সহজেই অন্তর্লীন করার জন্য তোমরা কি বলে থাকো? মেরা বাবা, আমার বাবা, এটাই তো বলে থাকো। जब भी मेरा बाबा आता है तो मेरा बाबा में समेट लेते हो। তো যখনই মেরা মেরা, যখনই আমার আমার শব্দটা আসে তখন তোমরা আমারকে আমার বাবাতে অন্তর্লীন করে নাও, তাই না? তো और बार-बार मेरा बाबा कहने से याद भी सहज हो जाती है। আর যখন বারবার আমার বাবা বলতে থাকো তখন স্মরণও কি হয়? সহজ হয়ে যায় তোমাদের। और प्राप्ति भी ज़्यादा होती है, আর প্রাপ্তিও বেশি হয়, স্মরণও সহজ হয়ে যায় আমার বাবা কথাটা বললে। ऐसे ही सारे दिन में अगर किसी भी प्रकार की समस्या या कारण आता है तो उसके ये 2 শব্দ বিশেষ है, मैं और मेरा। তো এখন বাবা বলছেন এরকমই সারাদিনে যদি কোনো প্রকারের সমস্যা আসে বা কারণ আসে, তো তার জন্য বাবা বলছেন এই দুটো বিশেষ শব্দ, আমি আর আমার। তাহলে কি বলছেন বাবা? সারাদিনে যত রকম আমাদের সমস্যা কারণ মনে রাখতে হবে কেন আসছে? আমি আর আমার, এই শব্দ দুটো থেকেই আসছে। তো জৈসে বাবা শব্দ कहते ही मेरा शब्द पक्का याद हो गया है। তাহলে আমার শব্দটা বলাতেই তখন এখন আমরা কি বলি? আমার মানেই কি? আমার বাবা। আমার বলার সাথে, সাথে বাবা কি বলেছেন? একটা শব্দ যোগ করো, আমার বাবা। আর আমি যখনই আসবে তখন আমির সাথে কি যোগ করতে হবে? আমি আত্মা। তো সভি अभी বাবা বাবা नहीं कहते, मेरा बाबा कहते हैं। তো এখন তোমরা সবাই কি বলো? আমার বাবা। আমার শব্দটাকে পরিবর্তন করে তোমরা এখন বলো আমার বাবা। ऐसे ही ये जो मैं शब्द है इसको भी परिवर्तन करने के लिए। তো এখন সেরকমই এই যে আমি শব্দটা আছে একেও পরিবর্তন করার জন্য जब भी मैं शब्द बोलो तो अपने सामान की लिस्ट सामने ना लाओ। এখন বাবা বলছেন এই যে আমি শব্দটা বলার আগে তোমরা নিজের সমানের লিস্টকে সামনে আনো। मैं कौन? क्योंकि मैं शब्द गिराने के निमित्त भी बनता और मैं शब्द समान की स्मृति में ऊंचा भी उठाता। কারণ বাবা বলছেন আমি বলার সাথে সাথেই তোমরা সমানের লিস্টকে সামনে আনো, কারণ এই আমি শব্দটা তোমাদের নিচেও নামিয়ে দিতে পারে, আবার তোমাদের স্থিতিকে উঁচুতেও ওঠাতে পারে। এই জন্য সমানকে আনো।
আমি বলার সাথে সাথে। तो जैसे मेरा बाबा का अभ्यास हो गया है ऐसे ही मैं शब्द को बॉडी कॉन्शसनेस की स्मृति के बजाय अपने শ্রেষ্ঠ সমান को सामने लाओ। তো এরকমই বাবা বলছেন যে আমি শব্দটা কি বডি কনসাস অর্থাৎ দেহাভিমান। তো দেহাভিমানের স্মৃতিতে এসে আমি শব্দটা বলো না। মানে আমি মানে দেহাভিমানে এসে বলো না তোমরা। দেহকে আমি মনে করে বলো না। তো বাবা বলছেন তোমার শ্রেষ্ঠ সমানকে সামনে রেখে বলো। আমি আত্মা, আমি আত্মা শান্ত স্বরূপ, আমি আত্মা মাস্টার সর্বশক্তিমান এরকম। मैं শ্রেষ্ঠ আত্মা हूँ, আমি শ্রেষ্ঠ আত্মা। তখ্ত নসীন আত্মা हूँ, আমি সিংহাসনধারী আত্মা, আমি বিশ্ব কল্যাণকারী আত্মা। এরকম বাবা বলছেন ऐसे कोई ना कोई समान में से জোর লো। এরকম আমি বলার সাথে সাথে বাবা কি যুক্তি শেখাচ্ছেন, সারাদিন আমি আমার কথাটা তো আমাদের প্রত্যেক কথায় থাকে। তো আমি বলার সাথে সাথে যে আমি বিশ্ব কল্যাণকারী আত্মা, আমি সিংহাসনধারী, ভ্রুকুটি সিংহাসনধারী আত্মা, আমি শ্রেষ্ঠ আত্মা। এরকম বাবা বলছেন কোনো না কোনো সমানের সাথে বলো। তো ম্যায় শব্দ উন্নতি কা সাধন হয়ে যায়, তাহলে আমি শব্দটা উন্নতির সাধন হয়ে যাবে। কিন্তু বাবা বলছেন আমি মানে এই দেহভানে এসে আমি বলো না। जैसे मेरा शब्द अभी मेजॉरिटी बाबा शब्द याद दिलाता है ऐसे मैं शब्द समान की याद दिलाए, क्योंकि अभी समय प्रकृति द्वारा अपनी चैलेंज कर रहा है। এখন বাবা বলছেন যেরকম আমার শব্দটা এখন উম, বেশিরভাগ বাবা শব্দ স্মরণ করিয়ে দেয়। আমার বললেই আমাদের বাবা কথাটা মনে এসে যায় যে আমার বাবা। তো এরকমই বাবা বলছেন যে আমি শব্দটাও সমানের তোমাদের স্মরণ করিয়ে দেবে। আমি শব্দটা স্মরণ করিয়ে দেয় সমানের আর কি। কারণ এখন বাবা বলছেন সময় প্রকৃতির দ্বারা নিজের চ্যালেঞ্জ করছে, তাই না? এখন যে হারে এই সময় এগিয়ে যাচ্ছে, বিনাশের সময় বা প্রকৃতি যেভাবে এখন বাবা বলছেন তমপ্রধান হয়ে রয়েছে, হ্যাঁ বাবা বলছেন যে তো আমি শব্দটা কি হয় সমানের স্মরণ করিয়ে দেয়। তো সময় কি সমীপতা কো কমন বাত নেহি সমঝো। এখন বাবা বলছেন এই সময় যেভাবে কাছে এগিয়ে আসছে এটাকে কমন ব্যাপার ভেবো না তোমরা। अचानक और एवरिडी शब्द को अपने कर्म योगी जीवन में हर समय स्मृति में रखो। এখন হঠাৎ করে হবে, যা হবে আচানক হবে, হঠাৎ করে হবে। আর এভারেটি শব্দটা তার মানে বাবা তো বলেই দিয়েছেন যা হবে হঠাৎ করে হবে। আর তোমাদেরকেও এভারেটি কথাটা মনে রাখতে হবে যে যা কিছু হয়ে যাক না কেন, যখনই হয়ে যাক না কেন আমি এভারেটি রয়েছি। এতটাই নিজের প্রতি चेकिंग এ রাখতে হবে। এখন বাবা বলছেন अचानक और एवरिडी शब्द को अपने कर्म योगी जीवन में हर समय स्मृति रखो। তাহলে কর্মযোগী জীবনে হঠাৎ আর এভারেডি শব্দটাকে মনে রাখো সবসময়। আপনি শান্তি কি শক্তি কা স্বয়ং প্রতি भी ভিন্ন ভিন্ন রূপ সে প্রয়োগ করো। এখন বাবা বলছেন তোমাদের এই যে শান্তির শক্তিও দিয়েছেন বাবা, এইটাকেও নিজের প্রতি বিভিন্ন রূপে প্রয়োগ করো। দেখো এক একটা পরিস্থিতি আসছে আর সেই পরিস্থিতিতে তুমি শান্ত স্বরূপে টিকতে পারছো কিনা। কারণ অন্তিমে আমাদের এই ধরনের পেপারগুলো তো আসবে বড় বড়, তখন আমাদের এই স্থিতিতে টিকতে হতে পারে। তো जैसे साइंस अपना नया नया प्रयोग करती रहती है, जितना 100 के प्रति प्रयोग करने की प्रैक्टिस करते रहेंगे उतना ही औरों प्रति भी शांति की शक्ति का प्रयोग होता रहेगा। এখন বাবা বলছেন যে যত তুমি নিজের প্রতি এই প্রয়োগটা করবে, তুমি শান্তির শক্তির প্রয়োগ করবে, যত প্র্যাকটিস করতে থাকবে তুমি, তত তুমি অন্যদের প্রতিও এই শান্তির শক্তির প্রয়োগ অটোমেটিক করতে পারবে। তো বাবা বলছেন যে আমি বিশেষ আপনি শক্তিও কি সাকাশ চারো আর ফেলো। এখন বাবা বলছেন তোমাদের বিশেষ করে এই যে শক্তির সাকাশ দাও, চারদিকে ছড়িয়ে দাও পুরো বিশ্বে। जब आपकी प्रकृति सूर्य की शक्ति सूर्य की किरणें अपना कार्य कितने रूप से कर रही है। তো এখন বাবা বলছেন যখন তোমাদের এই যে প্রকৃতি সূর্যের শক্তি, প্রকৃতি মানে যে সূর্যের শক্তি, সূর্যের কিরণ বাবা বলছেন নিজের কাজ করছে, তাই না? তো পানি বর্ষাতা ভি है, জলও নিজের কাজ করছে। পানি শুকাতি ভি है, তো বাবা বলছেন জল এদিকে বর্ষাও নিয়ে আসে আবার শুকিয়ে দেয়। তো দিন সে রাত, রাত সে দিন করকে দিখাতা है। তো এখন বাবা বলছেন যে এই প্রকৃতি কি হয়, বর্ষা নিয়ে আসলো বা রাত দিন করে দেখায় না আমাদের সামনে। তো क्या आप अपनी शक्तियों की সাকাশ বায়ুমণ্ডল में नहीं फैला सकते। তাহলে তোমরাও কি তোমাদের এই যে শক্তির সাকাশকে বায়ুমণ্ডলে কি ছড়িয়ে দিতে পারো না। आत्माओं को अपनी शक्तियाँ की সাকাশ से दूर अशांति से नहीं छुड़ा सकते। বাবা বলছেন এখন তোমাদের এই যে
বাবা বলছেন এই আত্মাদেরকে তোমাদের এই শক্তির সাকাশের দ্বারা বাবা বলছেন দুঃখ অশান্তির থেকে কি তোমরা মুক্ত করতে পারো না? জ্ঞান সূর্য স্বরূপকে ইমার্জ করো, তোমাদের জ্ঞান সূর্য স্বরূপকে ইমার্জ করো। যে বাবা আমাদের জ্ঞান সূর্য, তার সন্তান আমরা মাস্টার জ্ঞান সাগর। কিরণে ফেলাও, সাকাশ ফেলাও। এখন বাবা যুক্তি শিখিয়ে দিচ্ছেন যে কিরণ দিতে থাকো আর সাকাশ দিতে থাকো। जैसे स्थापना के आदिकाल में बाप दादा के तरफ से अनेक आत्माओं को सुख शांति की साकाश मिलने का घर बैठ অনুভব হুয়া। তো বাবা বলছেন যেরকম স্থাপনার শুরুতে বাপদাদা থেকে প্রত্যেক আত্মারা কি সুখ শান্তির সাকাশ ঘরে বসেই অনুভব করেছে। বাপদাদা যে সাকাশ দিয়েছেন সুখ শান্তির, সেটা অনেক আত্মারা বাবা বলছেন শুরুতে ঘরে বসেই অনুভব করেছে। সংকল্প মিলা मिला जाओ। तो बाबा बोलছেন ऐसे अब आप मास्टर ज्ञान सूर्य बच्चों द्वारा সুখ শান্তি की लहर फैलाने की अनुभूति होनी चाहिए। তো সেরকমই বাবা বলছেন তোমাদেরও এখন, তোমরা মাস্টার জ্ঞান সূর্য, তো তোমাদের দ্বারাও এখন এই সুখ শান্তির ঢেউ বাবা বলছেন কি সবাই যেন অনুভব করে। তোমরাও ছড়িয়ে দাও এই সুখ শান্তির ঢেউ বাতাবরণে, বায়ুমণ্ডলে সবাই যেন সেটা অনুভব করতে পারে। লেকিন वह तब होगी इसका সাধন है मन की একাগ্রতা। কিন্তু বাবা বলছেন সেটা তখনই হবে যখন তোমার মন একাগ্র হবে, অর্থাৎ এক বাবা, দ্বিতীয় কেউ নয়। তবেই কিন্তু যোগযুক্ত হয়ে যাবে, তবে বাবা বলছেন হবে। ইয়াদ কি একাগ্রতা, অর্থাৎ স্মরণের একাগ্রতা যখন থাকবে তখনই তোমার এই সুখ শান্তির ঢেউ পুরো বায়ুমণ্ডলে ছড়িয়ে পড়বে। বিশ্ব সেবা তখন তুমি করতে পারবে। একাগ্রতা কি শক্তিকে স্বয়ংমে বাড়াও। এখন একাগ্রতা শক্তিকে বাবা বলছেন তাহলে বাড়াও, অর্থাৎ মন বুদ্ধিতে বাবা ছাড়া কেউ থাকবে না। जब चाहो जैसे चाहो जब तक चाहो तब तक मन को एकाग्र कर सको। বাবা বলছেন যখন চাইবে, যেভাবে চাইবে, যতক্ষণ চাইবে বাবা বলছেন মনকে ততক্ষণ তোমরা একাগ্র করতে পারবে। তো अभी मास्टर ज्ञान सूर्य के स्वरूप को इमर्ज करो और शक्तियों की কিরণে সাকাশ ফেলো। এখন তোমরা মাস্টার জ্ঞান সূর্য স্বরূপকে ইমার্জ করো। তুমি মাস্টার জ্ঞান সূর্য, সূর্যের থেকে যেমন আলো পুরো দুনিয়াতে ছড়িয়ে যেতে থাকে তাই না আপনি আপ, ঠিক সেরকমই তুমিও মাস্টার জ্ঞান সূর্য এই স্বরূপকে আগে ইমার্জ করো, তারপর তোমার এই শক্তির কিরণ साकाश छोड़िए दाओ पूरे वायुमंडले दुनियाते। तो बाप दादा ने सुना और खुश है कि बच्चे सेवा के उमंग उत्साह में जगह जगह पर सेवा अच्छी कर रहे हैं। बाप दादा के पास सेवा के समाचार सब तरफ के अच्छे अच्छे पहुंचे हैं, चाहे प्रदर्शनी करते चाहे समाचार पत्र द्वारा टीवी द्वारा संदेश देने का कार्य बढ़ाते जाते हैं। तो এখন বাবা বলছেন বাপ দাদা তো শুনে খুশি হন যে বাচ্চারা অনেক উৎসাহ উদ্দীপনার সাথেই বিভিন্ন জায়গায় সেবা করছে। তো বাবা সেই সমস্ত সমাচার শোনেন যে পত্রের দ্বারা, প্রদর্শনীর দ্বারা, টিভির দ্বারা বাচ্চারা নানা রকম ভাবে সেবা করছে। তো সন্দেশ ভি পৌঁছতা হে, সন্দেশ আচ্ছা পৌঁছা রে হো। তো বাবা বলছেন বাবার এই খবর তোমরা সন্দেশটা ভালোই পৌঁছে দিচ্ছ। গাঁও মে ভি যাহা जहाँ रहा हुआ है हर एक जोन अच्छा अपनी अपनी এরিয়া কো বাড়া রাহা হে। তো বাবা বলছেন গ্রামেও তোমরা যে যে জোন এখনো রয়ে গেছে সেখানে তো তোমরা তোমাদের সেবা বাড়িয়ে যাচ্ছ। তো अखबारों द्वारा टीवी द्वारा ভিন্ন ভিন্ন সাধনों द्वारा उमंग उत्साह से कर रहे हो। তো তোমরা এখন এই খবরের কাগজের দ্বারা, টিভির দ্বারা, বিভিন্ন সাধনার দ্বারা বাবা বলছেন করছো তোমরা এই সেবা। उसकी सब करने वाले बच्चों को बाप दादा बहुत স্নেহযুক্ত দুয়াও ভরি মুবারক দে রহে। তো এই সমস্ত সেবা যারা করছো বাচ্চারা, বাপ দাদা তাদেরকে স্নেহযুক্ত দুয়া দিচ্ছেন, অভিনন্দন জানাচ্ছেন বাচ্চাদের। लेकिन अभी संदेश देने में तो अच्छा उत्साह उमंग उत्साह है और चारों ओर ब्रह्मा कुमारी क्या है बहुत अच्छा शक्तिशाली कार्य कर रही है, ये भी आवाज अच्छा फैल रहा है और बढ़ता जा रहा है। এখন বাবা বলছেন এই যে চারদিকে এই খবর ছড়িয়ে পড়েছে যে ব্রহ্মা কুমারীরা ভালো শক্তিশালী সেবা করছে। লেকিন লেকিন শোনায় क्या, কিন্তু বাবা বলছেন কিন্তু কি শোনাবে, শোনায় লেকিন বাবা বলছেন এই কিন্তু কেন বলছেন, শোনাবে কি। লেকিন ব্রহ্মা কুমারিও কা বাবা কিতনা আচ্ছা হে ও আওয়াজ আবি বাড়না চাই। এখন ব্রহ্মা কুমারীদের ভালো সেবা করছে এটা তো ছড়িয়েছে, কিন্তু ব্রহ্মা কুমারীদের বাবা কত প্রিয়, কত ভালো, বাবা বলছেন কত মহান, এই আওয়াজটা এখন ছড়িয়ে দিতে হবে চারদিকে। এই আওয়াজটা বাবা বলছেন চারদিকে ছড়িয়ে দাও। तो वह आवाज अभी बढ़ना चाहिए। ब्रह्मा कुमारी अच्छा काम कर रही है लेकिन कराने वाला कौन है, अभी ये प्रत्यक्षता आनी चाहिए। তো বাবা বলছেন এখন ব্রহ্মা কুমারীরা তো ভালো কাম করছে কিন্তু করাচ্ছেন কে, এই প্রত্যক্ষতা আসা উচিত, এখন হওয়া উচিত যে কে করাচ্ছেন, স্বয়ং ভগবান নিরাকার শিব বাবা।
तो बाप दादा से बच्चों ने प्रश्न पूछा कि वारिस ইয়া মাইক কিসকো কেহে। তো এখন বাপ দাদাকে বাচ্চারা জিজ্ঞাসা করেছে যে উত্তরাধিকার বা মাইক কাদেরকে বলা হবে। माइक निकले भी है लेकिन बाप दादा माइक अभी के समय अनुसार ऐसा चाहते हैं या आवश्यक है जिसके आवाज की महानता हो। এখন বাবা বলছেন বাপ দাদা যে মাইক তো বেরিয়েছে, মাইক মানে এই যে বাচ্চারা যে ভাষণ করছে চারদিকে আর কি সেবাটা করছে। তাই বাবা বলছেন মাইক তো অনেক বেরিয়েছে কিন্তু সময় অনুযায়ী এখন যে সময় চলছে সেই অনুযায়ী এখন বাবা কি চান, কিরকম মাইক দরকার যাতে তার আওয়াজ অনেক মহান হয় আর কি। তো महानतार साथे बाबा बोलছেন এই আওয়াজকে ছড়িয়ে দিতে হবে। अगर साधारण बाबा शब्द बोले भी देते हैं, अच्छा करते हैं, इतने तक भी लाया है तो बाप दादा मुबारक देते हैं लेकिन अभी ऐसे माइक चाहिए जिनके आवाज की भी लोगों तक ढालू हो। এখন বাবা বলছেন সাধারণ বাবা শব্দ তো বলে দাও তোমরা সাধারণভাবে। তো ঠিক আছে এটা ভালো করছে। বাবা বলছেন এত অব্দি এই আওয়াজটা বেরিয়েছে। তো তার জন্য বাপ-দাদা অভিনন্দন জানাচ্ছেন। কিন্তু এখন বাবা বলছেন এরকম মাইক চাই যার আওয়াজ বাবা বলছেন লোকের কাছে ভ্যালু হবে, যার আওয়াজের ভ্যালু থাকবে সবার কাছে। ऐसे प्रसिद्ध का मतलब ये नहीं कि श्रेष्ठ मर्तबे वाला हो, लेकिन उसका आवाज सुनकर समझे कि ये कहने वाला जो कहता है इसकी आवाज में ভ্যালু है। তো বাবা বলছেন যে এরকম প্রসিদ্ধ হতে হবে, অর্থাৎ প্রসিদ্ধ মানে বাবা বলছেন এরকম নয় যে কোনো পদাধিকারী হতে হবে, কিন্তু বাবা বলছেন যার ভাষণ শুনে কেউ অন্যরা যারা শুনবে তারা বলবে যে এ যেটা বলছে বক্তা তার কথার ভ্যালু রয়েছে। अगर ये अनुभव से कहता है तो उसकी ভ্যালু हो। তো বাবা বলছেন যদি এরকম অনুভবের দ্বারা বলা হয় তো তার ভ্যালু থাকে যেন। जैसे माइक तो बहुत होते हैं लेकिन माइक भी कोई पावर वाला कितना होता है कोई कितना होता है। তো বলছেন মাইক তো অনেক হয় কিন্তু কোনোটার কি পাওয়ার বেশি থাকে কোনোটা কম এরকম। তো বাবা বলছেন ऐसे ही ऐसा माइक ढूंढो जिसकी आवाज में शक्ति हो। তো বাবা বলছেন এখন এরকম মাইক তোমরা খোঁজো যার আওয়াজে শক্তি রয়েছে। उसकी आवाज को सुनकर समझ में आवे कि ये अनुभव करके आया है तो अवश्य कोई बात है, लेकिन फिर भी वर्तमान समय हर जोन हर वर्ग के माइक निकले जरूर है। তো এই জন্য বাবা বলছেন এরকম মাইক খোঁজো যিনি অনুভবী, এরকম তাই না, যে অনুভবের দ্বারা বলবে, এরকম বাবা চাইছেন। বাপদাদা ইয়ে নেই कहते कि सेवा की प्रत्यक्ष रिजल्ट नहीं निकली। বাপদাদা এরকম বলছেন না যে সেবার প্রত্যক্ষ রেজাল্ট বের হয়নি, বেরোচ্ছে বাবা বলছেন। तो लेकिन अभी समय कम है और सेवा के महत्व वाली आत्माएं अभी निमित्त बनानी पड़ेंगी। কিন্তু বাবা বলছেন এখন সময় তো কম রয়েছে আর সেবার মহত্ব আছে এরকম আত্মাদের এখন নিমিত্ত বানাতে হবে। तो जिसके आवाज की वैल्यू हो, যার আওয়াজের ভ্যালু থাকবে, मर्तबा भले नहीं हो लेकिन उनकी प्रैक्टिकल लाइफ और प्रैक्टिकल अनुभव की अथॉरिटी हो। বাবা বলছেন যে কোনো পদাধিকারী হয়তো নাও হতে পারে কিন্তু প্র্যাকটিক্যাল লাইফে সে অনুভবের অথরিটি তার কাছে রয়েছে। উনকে বলমে অনুভব কি অথরিটি হো, তো তাদের বাণীতে যেন অনুভবের অথরিটি থাকে বা বলছেন শক্তি থাকে যেন। তো समझा कैसा माइक चाहिए। তো বাবা বলছেন বুঝেছো কিরকম মাইক চাই এখন। वारिस को तो जानते ही हो। তো যারা উত্তরাধিকার তাদের তো জানোই তোমরা এখন। जिसके हर सांस में हर कदम में बाप और कर्तव्य और साथ साथ मन वचन कर्म तन मन धन सब में बाबा और यज्ञ समाया हुआ हो। तो बेहद की सेवा समाई हुई हो, সাকাশ देने की समर्थी हो। এখন বাবা বলছেন যে উত্তরাধিকারকেই তো তোমরা জানোই যে যার প্রত্যেকটা শ্বাস, প্রত্যেকটা সংকল্প, প্রতিটা কদম, প্রত্যেকটা তার কর্তব্য বা বলছেন তার সাথে সাথে মন বাণী কর্ম তন মন ধন সব কিছুতে বাবার যোগ্য সমাহিত হয়ে থাকবে, অর্থাৎ যে বাবা ছাড়া কিছু জানে না, যজ্ঞের সেবা ছাড়া কিছু বোঝে না, এতটা সমর্পণ ভাব। তো এরকম বাবা বলছেন বেহাত কি সেবা, অসীম জগতের সেবা যার মধ্যে সমাহিত হয়ে রয়েছে। তো এতটা যাতে সাকাশ দেওয়ার সমর্থই তার মধ্যে থাকে, এরকম বাবা মাইক চাইছেন। अच्छा अभी एक सेकंड हुआ, एक सेकंड में सारी सभा जो भी जहाँ है वह मन को एक ही संकल्प में स्थित करो। बाप और मैं परम धाम में अनादि ज्योतिर्बिंदु स्वरूप हूँ। परम धाम में बाप के साथ बैठ जाओ। अच्छा अभी साकार में आ जाओ। তো বাবার দাদা ড্রিল করালেন যে এখন 1 সেকেন্ডের মধ্যে আত্মা আমি জ্যোতির্বিন্দু স্বরূপ পরম ধামে, বাবা আর আমি অনুভব করো, আবার সাকার রূপে এসে যাও। এটা বাবা এখন ড্রিল করালেন।
तो चारों ओर के डबल तख्त नशीन बाप दादा के दिल तख्त नशीन, साथ में विश्व राज्य तख्त अधिकारी, सदा अपने अनादि स्वरूप, आदि स्वरूप, मध्य स्वरूप, अंतिम स्वरूप में जब चाहे तब स्थित रहने वाले, सदा सर्व खजानों को स्वयं कार्य में लगाने वाले और औरों को भी खजानों से संपन्न बनाने वाले, सर्व आत्माओं को बाप से मुक्ति का वर्षा दिलाने वाले, ऐसे परमात्मा प्यार के पात्र आत्माओं को बाप दादा का याद प्यार, दिल की दुआएं और नमस्ते। हम रूहानी बच्चों को भी रूहानी बाप दादा को पदम गुना नमस्ते नमस्ते नमस्ते। थैंक यू बाबा, शुक्रिया। वरदान, साथी और साक्षीपन के अनुभव द्वारा सदा सफलता मूर्त भवो। जो बच्चे सदा बाप के साथ रहते हैं वह साक्षी सत्ता बन जाते हैं, क्योंकि बाप स्वयं साक्षी होकर पाठ बजाते हैं तो उनके साथ रहने वाले भी साक्षी होकर पाठ बजाएंगे, और जिनका साथी स्वयं सर्वशक्तिमान बाप है वे वे সফলতা মূর্ত भी সদা बन ही जाते हैं। এখন বাবা বলছেন যে বাচ্চারা সবসময় বাবার সাথে থাকে তো সে অটোমেটিক সাক্ষী দ্রষ্টা হয়েই যায়, কারণ বাবা নিজেও সাক্ষী হয়ে পাঠ দেখতে থাকেন। পুরো ড্রামার পাঠকে বাবা যেমন সাক্ষী হয়ে দেখছেন, তেমনি বাবা বলছেন তার সাথে, তো বাবার সাথে যে বাচ্চারা থাকে তারাও সাক্ষী হয়ে এই পাঠটা বাজাতে থাকে। তো বাবা বলছেন তাহলে যার সাথী স্বয়ং সর্বশক্তিমান बाबा, তাহলে সে তো সফলতা মূর্ত ऑटोमेटिक হয়েই যায়। तो भक्ति मार्ग में तो पुकारते हैं कि थोड़े समय के साथ का अनुभव करा दो, झलक दिखा दो, लेकिन आप सर्व संबंध से साथी हो गए तो इसी खुशी और नशे में रहो कि पाना था सो पा लिया। বাবা বলেন ভক্তি মার্গেও কি হয়, যেমন ডাকতে থাকে না, আহ্বান করতে থাকে যে একটু সময়ের জন্য থোড়া সা সাথ অনুভব, মানে একটু সময়ের জন্য তোমার সাথের অনুভব করিয়ে দাও। প্রভু ভগবানকে ডাকতে থাকে, এক ঝলক দেখ তোমার দর্শন করিয়ে দাও, এরকম ভক্তিমার্গে আহ্বান করতে থাকে। কিন্তু বাবা কি বলছেন, আর তোমরা তো সর্বসম্বন্ধে বাবার সাথী হয়ে গেছো। এই দুনিয়া এক ঝলকের জন্য আহ্বান করতে থাকে, এক ঝলক পাওয়ার জন্য, এক ঝলক দেখার জন্য, আর তোমরা তো সর্বসম্বন্ধের জন্য তোমাদের অল টাইম বলছেন পুরো জীবনই তোমাদের এখন সফল হয়ে গেছে সঙ্গমের বাবা আর তুমি, তো সাথী হয়ে গেছো না তোমরা। তো বাবা বলছেন এই খুশি আর নেশাতে থাকো যে তাহলে যাকে পাওয়ার ছিল তাকে পেয়ে গেছি, আর কিছু পাওয়ার বাকি নেই আমাদের। স্লোগান, ব্যর্থ সংকল্প কি নিশানি হে মান উদাস और খুশি গায়েব। তো বাবা বলছেন ব্যর্থ সংকল্প তো বাবা সবসময় করতে বারণ করেন, কারণ কি ব্যর্থ সংকল্প করা মানেই মন দুঃখী আর দুর্বল হবেই। এবার কি করে বোঝা যাবে ব্যর্থ সংকল্প করছি কিনা, কি করে বোঝা যাবে কোনটা ব্যর্থ আর কোনটা সমর্থ সংকল্প? বাবা বলছেন ব্যর্থ সংকল্পের লক্ষণ হলো মন খারাপ হয়ে যাবে, উদাস হয়ে যাবে, খুশি থাকবে না, খুশি গায়েব হয়ে যাবে। যখনই বোঝা যাবে আমার মন দুঃখী লাগছে, মন উদাস লাগছে, হতাশা লাগছে, হুম খুশি গায়েব হয়ে গেছে, তখনই বুঝতে হবে আমার মধ্যে ব্যর্থ সংকল্প প্রবেশ করেছে। আচ্ছা, ওম শান্তি।